আন আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من مات وهو يعلم لا إله إلا الله একদিক দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক দিক দিয়ে প্রাণ পাখিটা বের হয়ে চলে গেছে। কালেমা পড়তে পড়তে যদি কারোর মরণ হয়, যদি নামাজের সিজদায় কারোর মরণ হয়, যদি রোজার হালতে কারোর মরণ হয়, তাহলে তার মরণটা নিরাপদ হয়। এই কারণে আল্লাহ কয় ইবাদত কি খালি রোজার মাসে করবি নাকি? না না, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসার পূর্ব পর্যন্ত ইবাদত করবি, অর্থাৎ তোর মরণটা যেন ইবাদতের হালতে হয়। কারণ যখন বান্দা ইবাদতে থাকে তখন বান্দার রহমতে ঘিরা থাকে। আল্লাহু আকবার কাবীরা। বান্দা তখন রহমতে ঘিরা অবস্থায় থাকে। বান্দা যখন গুনার ভিতরে ঢুকে যায়, রহমত থেকে বান্দাটা বের হয়ে যায়। সব সময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই, তোমাকে খুশি করে ইবাদত করতে পারি নাই। তোমার কাছে একখান দাবি, খাতেমা বিল খায়ের দিও। हर चे खाही आकुनी मुर्दारा तू जान बख्शी जिंदारा भी जाकुनी। মহান আল্লাহ সব কিছুর উপরে সক্ষম, আর আমরা হলাম সব অক্ষম। গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর সক্ষম একমাত্র কে? আরো আস্তে করে বলেন, সক্ষম কে? আরো জোরে বলেন, সক্ষম কে? আর আমরা কি? আমরা কি মনে মনে ভাবতেছি আমরা অক্ষম? না না, আমরা কি? আমরা অক্ষম। সরাপা आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। আমরা হলাম অক্ষম, আল্লাহ বলেন সক্ষম। এই জন্য মুফাসসিররা বলে তোমার অক্ষমতা তুমি বুঝতে পেশাব পায়খানার ছিদ্রে দেখলেই বুঝবা। নিজের যখন মুতে ধরবো তখন তুমি বুঝবা তুমি অক্ষম। কারণ পেশাবে চাপ দিলে কাপড় জায়গায় রাখতে পারো না। এখন এই লোকটা যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় আর যদি সে কয় আমি কাজ হবে না, কারণ অক্ষম। আমাদের মাদ্রাসাতে আমি মাঝে মাঝে রসিকতা করে বলি, আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা না, ওরা যখন ছুটি নেয় না, কখনো কখনো এক আঙ্গুল উঠায়, কখনো কখনো দুই আঙ্গুল উঠায়। এক আঙ্গুল মানে হলো ওর মতুম, বাংলাটা কইছে খাঁটি বাংলা। আর দুই আঙ্গুল মানে দুটা করুন। কারণ মানুষ এত অক্ষম যে হাগু করতে যায় কেউ যে বলবে আমি এত বড় একজন ক্ষমতাসীন মানুষ, আমি শুধু হাগু করব, মতো করব না, কাম হইব না। যতই চাপাচাপি করো, কুতুন মারলে পরে দেখবা কয়েক ফুটের সামনে দিয়ে বেরিয়েছে। কারণ এটা মানুষের অক্ষমতা। এটা কি মানুষের? এটা মানুষের অক্ষমতা। মানুষ হলো আজেজ। আসছে হ্যাঁ, আপনারা এখন হ্যাঁ কতক্ষণ পর পর একজন করে আহেন, আর আমি মনে করি যে নুরানি ভাই আছে। নিয়ে আসেন, নিয়ে আসেন ভাইজান রে লয়ে আইন। আল্লাহ এই শোনেন, কি জিনিস কইতেছিলাম? মুরব্বী চলে যেতেছিল, আমি কেছি মুরব্বী যাওয়া যাবে না, সভাপতি গেলে গান ওয়াজ করবো না। আমার সাথে শর্ত 1 ঘন্টা আমি থাকবো, 1 ঘন্টা ওয়াজ করতে হবে।
হয়ে গেছে গা। এই দেখেন আর মাত্র 5 মিনিট বাকি, লসে আছেন আপনি। এই শোনেন, আরে আমি যদিও এশার নামাজের সময় আসছি, ভাইজান তো লম্বা সফর করে আসছে, উনিও আমার মতো হাসিনা দামাত বারকাতুহুমের আদর যত্নের কারণে উনি আমার মতো, উনিও অসুস্থ। যারা জেলখানায় ছিল এদেরকে তো খুব আদর করছে। শেখ হাসিনা এতটা আদর করছে সবাইরে, কারণ সে যে অক্ষম এটা হে নিজেও জানতো না। সে মনে করতো সে খুব সক্ষম, এ কারণে সে বলতো এদেশের ক্ষমতার চেয়ার থেকে আমাকে সরানো সম্ভব না, আওয়ামী লীগকে সরানো সম্ভব না। সে বলতো লাশের উপরে থাকলেও আওয়ামী লীগই থাকবে। মাঝে মাঝে হুমকি দিত, মারার হুমকি, যেমন শাপলা চত্বরে মারার হুমকি দিছে, 12টার আগে ময়দান খালি করে চলে যাবা, তাছাড়া লাশ পড়ে যাবে সব। এগুলো হুমকি দেওয়াইছে না, দেওয়াইছে না? খুব সক্ষমতা দেখাইছে। আমরাও জানতাম মোটামুটি কিছু সক্ষম বুঝি আছে, কিন্তু ছোট ছোট ছাত্রদের দৌড়ানিতে যে এরকম পালানি দিবে, ইতিহাস ব্রেক পালানি, এইটা দেখার পরে বুঝলাম বুবু সক্ষমতা কিছুই নাই, বড় অক্ষম তুমি, বড় অক্ষম। এ কারণে রান্না করেছিলে, খেয়ে যেতে পারো নাই, পায়ে হেঁটে যেতে পারো নাই, উড়াল দিয়ে চলে গেছে। তো মানুষ হলো অক্ষম, সক্ষমতায় একজনের শান, আজমত শান। আওয়াজ করে চিৎকার করে বলুন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। তিনি হলেন আল্লাহ। তা আল্লাহ তাআলা তো সক্ষম জাত, তিনি যদি চান আসমান জমিন ডিমের ভিতরে ঢুকাইবেন, পারবেন কি পারবেন না? আলেম রেজা কয় এটা কি সম্ভব? কয় আল্লাহ করলে সম্ভব, কারণ আল্লাহর কুদরত থেকে কোনো কিছু খালি না। আল্লাহ যদি করে তাহলে সম্ভব। কয় দেখছস এইটারে ধোঁকা দেওয়া গেল না, কারণ তার কাছে কি আছে? তার কাছে কি আছে? এ কারণে ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। এ কারণে আলেমদের কাছে বসতে হয়। আলেমদের কথা শুনলে পরে শয়তানের সাথে মোকাবেলার শক্তি আসে, কারণ তার কাছে তাকওয়া আসে। মহান আল্লাহ রহম করেছিলেন যে 1 মাস ব্যাপী শয়তানটারে আমাদের থেকে বন্দী করে রাখছিলেন। রোজার মাসে এ কারণে নামাজ পড়তে ভালো লাগছে, রোজার মাসে জিকির করতে ভালো লাগছে, রোজার মাসে তিলাওয়াত করতে ভালো লাগছে, কারণ দুশমন ছিল না। ঠিক না বেঠিক? সারাদিন রোজা রাখার পরেও 20 রাকাত তারাবিহ পড়ার পরে আবার রাত্রে দাঁড়ায় নামাজ পড়তে আরাম লাগছে, কারণ দুশমন ছিল না। এখন মসজিদ ফাঁকা হয়ে গেছে, কারণ দুশমন আয়া পড়ছে, যে যায় এই মাথার ভিতরে গিট মেরে ঘুম পাড়ায়। রোজার মাসে গিট গুট মারতে পারে নাই, হাদিসে আছে গায়রে রমাদান ইবলিস শয়তান সবার মাথায় যায় গিট মারায়, ঘুম পাড়ায়, যেন ফজর কাজা হয়ে যায়, ধোঁকা দেয় যেন তাকবীরে উলা না পায়। নামাজে যখন দাঁড়ায় খুশু খুজুর নষ্ট করে দেয়, যত ভুলা যাওয়া জিনিস আছে সব নামাজে দাঁড়াইলে স্মরণ করায় দেয়। একটু আগে ভুলে দিছে সে, ওমা আনসানিহু ইল্লা শাইতান। মানুষে স্মরণ থাকা জিনিস ভুলায়া দেয় শয়তান, আবার নামাজে দাঁড়াইলে সব স্মরণ করায় দেয় শয়তান। কি লেগে স্মরণ করায়? বান্দার নামাজের খুশু খুজু নষ্ট করতে থাকে, কারণ শয়তান 3 সময় পেরেশান হয়। শয়তান পেরেশান হওয়ার একটা সময় হলো জন্মের সময়, শয়তান পেরেশান হওয়ার আর একটা সময় হলো মরণের সময়। কারণ মরণের সময় যদি মুমিন ঈমান লইয়া চইলা যায়, তাহলে শয়তান বিফল হয়ে যায়, মুমিন সফল হয়ে যায়। ইমাম ফখরুদ্দিন রাজি কি 100 দলিল মারছে, যায় 100 দলিল, আল্লাহ নাই। ইমাম ফখরুদ্দিন রাজি ওনার ইলম কামাল দিয়া 100 দলিলকে কর্তন করেছেন। আল্লাহ আছে, উনি এটা সাবেত করেছেন। কিন্তু ওনার শায়েখ ওনার রুমে ঢুকছে, ঢুকা কয় মরণকালে শয়তানরা আল্লাহকে গল্প করতেছ, সময়টাকে কাজে লাগাও, ওর সাথে দলিল না দিয়া বইলা দাও, বিনা দলিলে আল্লাহ আছেন,
ফখরুদ্দিন রাজি বলে বিনা দলিলে আল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিক দিয়ে ফখরুদ্দিন রাজি কালেমা পড়েছে, আর একদিক দিয়ে প্রাণ পাখিটা বাইর হয়ে চলে গেছে। আমাদের আকাবির একদিক দিয়ে কালমা পড়ে, আর একদিক দিয়ে রুহু বাইর হয়। আবু যুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যু যন্ত্রণায় সাকারাতুল মউতে শুয়ে রইছেন। আবু যুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহি যার 7 লক্ষ হাদিস 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, যিনি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ, অর্থাৎ আলী ইবনুল মাদনী আবু যুরআ রাজির ছাত্র, আর ইমাম বুখারী আলী ইবনুল মাদনীর ছাত্র, যার 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ ছিল। মৃত্যু যন্ত্রণা যখন শুরু হইছে, ওনার ছাত্ররা ওনার পাশেই আছে। ছাত্ররা হাদিস পড়তেছে, জোরে জোরে কালিমা পড়তেছে, যাতে করে শয়তান ধোঁকা না দেয়। আবু যুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহি নিজের শাগির্দদেরকে বলে, তোমাদের হাদিস খালি শুনতাছি, তোমরা সবাই একটু নীরব হও, আমি আমার সনদে হাদিসটা বলি। উনি সব ছাত্রদেরকে নীরব বানায়া মরণকালে বলতে লাগলেন, আন আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من مات وهو يعلم لا إله إلا الله। একদিক দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদিক দিয়ে প্রাণ পাখিটা বের হয়ে চলে গেছে। কালেমা পড়তে পড়তে যদি কারোর মরণ হয়, যদি নামাজের সিজদায় কারোর মরণ হয়, যদি রোজার হালতে কারোর মরণ হয়, তাহলে তার মরণটা নিরাপদ হয়। এই কারণে আল্লাহ কয়, ইবাদত কি খালি রোজার মাসে করবি নাকি? না না, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসার পূর্ব পর্যন্ত ইবাদত করবি, অর্থাৎ তোর মরণটা যেন ইবাদতের হালতে হয়। কারণ যখন বান্দা ইবাদতে থাকে, তখন বান্দার রহমতে ঘিরা থাকে। আল্লাহু আকবার কাবীরা। বান্দা তখন রহমতে ঘিরা অবস্থায় থাকে। বান্দা যখন গুনার ভিতরে ঢুকে যায়, রহমত থেকে বান্দাটা বের হয়ে যায়। সব সময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই, তোমাকে খুশি করে ইবাদত করতে পারি নাই। তোমার কাছে একখান দাবি, খাতেমা বিল খায়ের দিও। কারণ আল ইবরাতু বিল খাওয়াতিম, অর্থাৎ আল্লাহ ইবাদতের হালতে মরণ দিও, সেজদার হালতে মরণ দিও, জিকির করতে করতে মরণ দিও, ভালো কাজ করতে করতে মরণ দিও, গুনাহ করতে করতে যেন মরণ না হয়। কারণ যার গুনাহ করতে করতে মরণ হয়, তার উপরে শয়তান খুশি হয়, মহান আল্লাহ নারাজ হয়। আর যার ইবাদতের হালতে মরণ হয়, তার উপরে খুশি রয় মহান আল্লাহ। এ কারণে রোজার মাস গেছে, তাই ইবাদত যায় নাই। রাসূল বলে, রোজার মাস চলে গেছে, শাওয়াল এসেছে, তাই তোমাদের রোজা যায় নাই। রোজার মাসে রোজা রেখেছো, শাওয়ালেও রোজা রাখো। যদি 6টা রোজা শাওয়ালে রাখো, কানা কাসিয়ামিদ দাহর, সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। রোজার মাসে নামাজ পড়েছো, এখন নামাজ মাফ হয়ে যায় না ঈদের চাঁদ উঠা, এখনো নামাজ পড়ো, নামাজের হালতে মরণ কামনা করো আল্লাহর কাছে। রোজার মাস চলে গেছে, তোমার তিলাওয়াত মাফ হয়ে যায় নাই, এখনো তিলাওয়াত করো, তিলাওয়াত করতে করতে মরণ হও। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়তে পড়তে মরে গেছে। এক লোক মাসালা জিগাইতে আইছে ইমাম মুসলিমের কাছে, আর ইমাম মুসলিম উনি হাদিসের কিতাব খুলে বসছেন মাসালা আর হাদিসের সনদ বের করার জন্য। মাসালা আর হাদিস গবেষণা করতে করতে খেজুর খাইতে খাইতে মরে গেছে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ওনার মৃত্যুর সময় ওনার শাগরেদ বলে, জামারাত কেমনে করব, পায়দাল না সওয়ারির উপরে? ছাত্ররা বলে,
একদল কয় পায়দাল, একদল কয় সওয়ারিতে। ইমাম আবু ইউসুফ বলে না, যেই রমির পরে রমি আছে এটা পায়দাল, আর যেই রমির পরে রমি নাই এটা সওয়ারিতে চৈরাও করা যাবে। মাসালা একদিক দিয়ে বলছে, রুহু বের হয়ে গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি বলে এই মাসালা মরণের সময় ছাত্রদেরকে এর লেগে শিখাইতেছিল, এজন্য শিখাইতেছিল যে উনার মরণকালেও শয়তান আইছে, তখন উনি শয়তানকে বুঝাইতেছে, আমি কিন্তু ইসমাইলের আওলাদ, নিজের ছেলেদেরকে শয়তান কঙ্কর মারা শিখাইতেছি, কাছে আসলে কঙ্কর মেরে হালাক করে দেব। সুতরাং মরণকালের জন্য শয়তান ধোঁকা না দেয়, শয়তান থেকে বড় সাবধান। শাওয়ালে কিন্তু শয়তান মুক্ত আছে। শয়তান থেকে মুক্ত থাকতে একমাত্র শক্তিশালী তরিকা হলো সুহবতে আহলুল্লাহ। আপনাদের আজকের এই বৈঠক, আল্লাহওয়ালাদের সোহবত আল্লাহ কবুল করুক, শয়তানের ধোঁকামুক্ত জীবন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক, আমিন বলেন। বলেন আল্লাহ, ওয়াদা করিতেছি রমজানে যেমন ইবাদত করেছি রমজানের বাইরেও ইবাদত করব, রমজানে যেমন কোরআন পড়েছি রমজানের বাইরেও কোরআন পড়ব ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন।